সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে সাগরদিঘি উপনির্বাচনে ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির। এই আবহে ভোটমুখী বঙ্গে বিরাজ করছে চাপা ভয়ের পরিবেশ। দিকে দিকে উদ্ধার হচ্ছে বোমা বারুদ, স্কুলও ছাড় পাচ্ছে না বোমাতঙ্ক থেকে। মুর্শিদাবাদের লালবাগের হাসানপুর রাজেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাদ ও বাগান থেকে সকেট বোমা উদ্ধারে ছড়িয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর বোমা রাখলো কে? রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার পড়ুয়ারাও? ঘটনার নিন্দায় সরব স্কুল কর্তৃপক্ষ। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন মন্দির, স্কুলকে মন্দির ভাবা হয়, তো সেই জায়গায় এটা খারাপ লাগে। একদিকে যখন বোমা বারুদের ভয়ে সন্ত্রস্ত বাংলা, ঠিক তখনই বিরোধীদের উপর নেমে আসছে শাসকের সাঁড়াশি আক্রমণ। প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজনৈতিকভাবে জবাব দিতে না পেরে চলছে ভয় দেখানোর খেলা। শুক্রবার ৪২ দিন পর অবশেষে জেল থেকে মুক্তি পান আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। শাসকের ষড়যন্ত্রের শিকার নওসাদ। অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে আইএসএফ কর্মী সমর্থক থেকে বিরোধী নেতৃত্বকে। মুক্তি পেয়ে শাসকের উপর গর্জে ওঠেন নওসাদ। তিনি বলেন, তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। রাজনীতি করতে এসেছি, নিজের পকেট বাড়াতে নয়, ফ্ল্যাট গাড়ি বাড়ি করতে নয়। আমি রাজনীতি করতে এসেছি জনগণকে পরিষেবা দিতে, জনগণের হয়ে কথা বলতে। আমাকে এরা এই মিথ্যা কেস দিয়ে আমাকে দমিয়ে রাখতে পারবে না। নওসাদের মুক্তি লাভের দিনই বরতলা থানার পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। প্রশ্ন ওঠে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদেই কি গ্রেফতার? পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রেখেছেন, সেটা অত্যন্ত নিম্নরুচির একটা পরিচয়। দীপক ঘোষের লেখা মুখ্যমন্ত্রীর সম্পর্কিত বই সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার কথা ঘোষণা করেন কৌস্তব। শনিবারই তাঁর দীপক ঘোষের বাড়ি যাওয়ার কথা ছিল। আজকেই লোক এখানে আসার কথা ছিল বই নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, যদিও রণে ভঙ্গ দেয় পুলিশ। শনিবার ভোর ৩টে নাগাদ কংগ্রেসের এই তরুণ নেতার বাড়িতেই পৌঁছে গিয়েছিল পুলিশ। সংবাদ মাধ্যমের সামনে সে কথা প্রকাশ্যে আনেন তিনি। তবে ঠিক কী কারণে মধ্যরাতে পুলিশের হানা, তা নিয়ে জল্পনা বাড়তে শুরু করে। সকালে গ্রেপ্তারির কারণ খানিকটা স্পষ্ট হয়। অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরেই এই গ্রেপ্তারি। যদিও পুলিশি অভিযানে ভেঙে না পড়ে প্রতিবাদে সোচ্চার হন কৌস্তব। পুলিশের গাড়িতে বসেই তিনি সাফ জানান, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন পুত্র সম কৌস্তবকে। মাতৃসুলভ মুখ্যমন্ত্রীর পুত্র সম কৌস্তব বাগচিকে ভয় পাওয়া, এটাই আমার রাজনৈতিক জয়। মুখ্যমন্ত্রী গিয়ে বলে দেবেন। দিকে দিকে পুলিশি অতি সক্রিয়তায় গর্জে উঠছেন বিরোধীরা। সম্প্রতি শিব ঠাকুর মণ্ডলের ঘটনায় পুলিশের অতি সক্রিয়তা দেখেছে রাজ্যবাসী। ডিএর দাবিতে আন্দোলন হোক বা চাকরি প্রার্থীদের আন্দোলন, পুলিশি অতি সক্রিয়তার ছবি এই বঙ্গে নতুন নয়। যদিও পরবর্তীতে আদালতের কাছে মুখ পুড়েছে রাজ্যের। ঠিক যেমন অতি সক্রিয়তার মধ্যে জিজ্ঞাসাবাদ, পরবর্তীতে গ্রেফতারি এবং তারপরেও শেষ রক্ষা হলো না। বাংশাল আদালত থেকে জামিন পেলেন কৌস্তব। এই সমস্ত ঘটনা প্রবাহ অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, অধুনা বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছে সারের দাম জানতে চেয়ে মাওবাদী তকমা পাওয়া ঝাড়গ্রামের শিলাদিত্য চৌধুরীর মতো অনেক নাম মনে করিয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, বোমা বারুদ আর পুলিশ দিয়ে কণ্ঠরোধের চেষ্টা চলছে এ বঙ্গে? ভয় দিয়ে রাজনীতিতে জয়ের খেলা চলছে? উত্তর দেবে মানুষই। একের পর এক বিরোধীদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা হবে। এই বাংলায় কেউ ভালো নেই। এই বাংলায় যিনি মুখ্যমন্ত্রী তিনিও ভালো নেই। আমি বলছি এটা কনস্পিরেসি। কলকাতা পুলিশের কিছু কোচি আইপিএস আছে, আর ওই মুখ্যমন্ত্রীর কোনো পরিবারের লোক আছে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।